হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস কিচেনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা বন্ধুরা সবাই মিলে যে রান্নার আয়োজন করতে যাচ্ছি, সেখানে আছে মানা কচু দিয়ে বড় মাছ এবং পেলকা, গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। আমরা সবাই রান্নার আয়োজন করতে যাচ্ছি। আমাদের ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নিজেরাই রান্না করে নিজেরাই খাইতাম। ফাটাফাটি খাওয়া দাওয়া হইবে রে আজকে। প্যাকেট খাওয়া হইবে, প্যাকেট খাওয়া। পুরা শেষ আমাদের। এটা হচ্ছে আমাদের সজনে গাছ, যে পাতা দিয়ে আমরা আজকে পেলকা রান্না করব। এটা আমাদের গ্রামের অধিকাংশ জায়গায় পাওয়া যায়। আবার যেটাকে পেলকা বলা হয়, পেলকার জন্য আমরা সজনা পাতা ভালোভাবে প্রস্তুত করতেছি। এর জন্য আর এই সজনা পাতাগুলো সজনা পাতার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের গ্রামের গর্ভবতী মা বোনদের জন্য খুবই খাবার এটা কমন একটা খাবার গ্রামের জন্য। তরকারি রান্না করার জন্য আমরা যে উপকরণগুলো নিচ্ছি সেটা হলো, এখানে কচু শাক পাতা আছে, কচু শাক পাতা, তারপরে নিচ্ছি কাঁঠালের বিচি আমরা কেটে নিয়েছি, তারপর হলো পুঁই শাকের পাতা। এই সবগুলো যোগ করে আমরা তরকারি রান্না করবো। সজনা পাতা তো আছেই। তো আমাদের মোটামুটি পেলকার জন্য যেসব উপকরণ প্রয়োজন সবকিছু আমাদের রেডি হয়ে গেছে, এখন শুধু রান্না করার অপেক্ষায় আছে। আমরা পেলকা রান্না করার জন্য সজনা পাতা, পুঁই শাক পাতা এবং কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এবং কাঁঠালের বিচি সঙ্গে আছে। কাঁঠালের বিচি আছে না? মানাতে কি হবে তোমার আজকে? মাছ পাকবে? মাছ ভাই ইয়ে কাজটা দেখি সিজন করে দিয়ে কাজটা এগুলো কত খাওয়া দাওয়া লাগে স্যার, এটা দেখি বললে খাওয়া দাওয়া ভালো। এক পাকে শীতগুলো কাটে দিতে এলে লাগবে পরিষ্কার করে নিচ্ছি। মানা দিয়ে বড় মাছের তরকারি হবে, আমরা সেই অবস্থায় করতেছি এবং সুন্দরভাবে মানাটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এখন মানা কাটা শেষ, তরকারির জন্য মানা কাটা শেষ করলাম। মাছ দিয়ে মানার তরকারি, মানা কাটা শেষ আমাদের। ছিলে নিচ্ছি, আঁশ ছাড়াই নিচ্ছি। আঁশ ছাড়াই নিয়ে ভালো করে মাছটা আমরা রেডি করতেছি তরকারির জন্য। মাছ দিয়ে কি করবেন রে ভাই? মাছের তরকারি, মানা দিয়ে মাছ। এখন আমরা মাছটাকে রান্নার উপযোগী করার জন্য আমরা মাছটাকে কেটে নিচ্ছি। এই কি শখ করে ভাই, বড় মাছ তো। মাছগুলো বাংলা ইলিশ, মাছগুলো সেই বাংলা ইলিশ।
ভাজিও করবো। বেগুনগুলো আমরা কেটে নিয়েছি, লম্বাই আমরা থাকবে বেগুনগুলো। আর বেগুন কাটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা আজকে আমাদের প্যালকা রান্না হবে। তো প্যালকা গ্রামের মধ্যে খুব একটা ভালো খাবার, প্যালকা রান্না এবং পুঁই শাক, এটা দিয়ে আমরা প্যালকা রান্না করবো। আপনারা দেখতে থাকুন ভিডিও। আমরা এখন রসুন কাটবো। সাইদুল ভাই আমাদের রসুন কাটতেছে, দিয়ে যাচ্ছে এখানে। মাছের জন্য রসুন বাটা, এখন আমরা প্যালকা রান্না করবো। তেলটা গরম করে নিয়েছি। এখন আমরা একটু রসুন বাটা দেবো। রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আদা বাটা, দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে দিয়ে দিলাম। নামাবো, হয়ে গেছে। মানা দিয়ে বড় মাছ ভুনা হবে। এখন আমরা এখন মাছ রান্না করবো ভুনা। মাছগুলো অনেক বড় ছিল এবং বড় হওয়াতে পিসগুলো অনেক ভালো হয়েছে। আর মাছটা অনেক টাটকা ছিল। মাছটা এখনো অনেক ভালো আছে, ভাজার পর আরো ভালো হবে। আমরা এখন ভেজে নেব। খানা কচু দিয়ে দেবো, ভুনা করবো। ফোন দেয়, ফোন ধরো না, কি করো না তুমি? দিলাম, এখন ভুনা করে মাছ দেবো। এখন একটু লবণ দেবেন। ভালো ভিডিও লাগছে ভাইয়া, আসলে
বেগুনটা আমরা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি যাতে ভিতরে যায়, ভাজিটা সুন্দর হয়, খুব খাইতে মজা হবে। আমরা সবাই খাবো, আরো কয়েকজনকে নিয়ে খাবো, খুব মজা হবে। কি ভাই ঠিক না? সব ঠিক ভাই। এখন নামে ফেলাবো, তেলটা ডিজি নিয়ে নামাবো। হ্যাঁ বেগুন ভাজা শেষ। আমাদের আজকে আয়োজনে রান্না শেষ। আমরা এখন প্যাকেট করতেছি। আমরা প্যাকেট কিছু সংখ্যক লোককে দেব এবং আমরাও নিজেরাও খাবো। ভাই আমাদের প্যাকেট শেষের দিকে, আর প্যাকেট করা শেষের দিকে আসি গেছে। আমরা মাছ প্যাকেট করতেছি, ভাত, মাছ, বেগুন, তেলকা, সালাদ, আমাদের প্রায় শেষের দিকে প্যাকেট করি, আমরা খাবো। আমাদের মাংস ভাতের থেকেও তরকারি অনেক বেশি। ভালো লাগবে বাবা। দাদা ভাই কেমন কেমন খাচ্ছেন? পেলকা নাও, একটু পেলকা। খুব ভালো খাচ্ছি। পেলকা নাও। পেলকার উপর থেকে সবারই লোভ রে আজকে বেশি। এটা আজকে আমাদের অমৃত। ভাত তো নেওয়া আলু কথা না রে ভাই। No, 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 no. মোটার পেটি তুলতে হবে। আরো হ্যাঁ আরো হ্যাঁ পেটি তো মুখ দিচ্ছেন আর কি আবু নাই মানে এখানে না হয় ভালো লাগবে। একাই পেটি দিলে হবে। মিডডেরি এখানে নাই। কাজে মাছ বসছে। এটা লেগ পিস 10 টাকা দিলে।